নমস্কার বন্ধুরা, পায়েল ডান্স ট্রুপের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখেছিলে আমরা লাস্ট ডে কোথায় নেমেছিলাম, এনজিপিতে নামার পরে আমরা ফার্স্ট ডে কোথায় কোথায় গেলাম সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, ডেটটা ছিল হচ্ছে 7 জুন। এনজিপি থেকে আমাদের ভাড়া করা গাড়ি নিয়ে আমরা চললাম লামাহাটার পথে। তো আমরা লামাহাটা যাওয়ার আগে ভেবেছিলাম মিরিক হয়ে নেপাল বর্ডার হয়ে তারপরে লামাহাটায় গিয়ে পৌঁছবো। একটু ঘোরা পথ হবে ঠিকই, কিন্তু আমরা ভেবেছিলাম মিরিক লেক হয়ে নেপাল বর্ডার হয়ে তারপরেই লামাহাটায় ঢুকবো। তো বাকি যে দুটো দিন থাকবে, দুটো দিন আমাদের লামাহাটাতেই স্টে থাকবে আর লাস্ট দিন বেলটারে থাকবে। তো মিরিকে পৌঁছানোর পরে ঠিক এরকম একটা ওয়েদার আমরা পেয়েছি যেটা খুবই খুবই সুন্দর। তো মিরিকের পাশেই আই লাভ মিরিক লেখাটার পাশেই ছিল হচ্ছে এরকম তোমরা ফ্রেশ ফল ওখান থেকে নিতে পারবে। তাছাড়াও ওখানে ফ্রেশ ফলের সাথে সাথে অনেক গাছ বিক্রি হচ্ছিল। ভুট্টা যেগুলো আমরা খেয়ে থাকি লেবু দিয়ে, খুবই ভালো লাগে অনেকেরই, এইগুলো তোমার শেকে বিক্রি হচ্ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর দেখতে পাচ্ছ নিচে যাওয়ার পথটা এতটাই সুন্দর ছিল এবং চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমরা এবার চললাম মিরিকের লেকের পথে। মিরিক লেক ঢোকার আগে এন্ট্রি করার জন্য 20 টাকার একটা টিকিট কাটতে হয় পার হেড করে। তারপরে তোমার হচ্ছে লেকে ওরা ঢোকার জায়গা দেয়। তো এখানে হচ্ছে টিকিট দেখিয়ে তারপরে তোমার হচ্ছে ভেতরে ঢুকতে হয়। ভেতরটা খুবই সুন্দর করে সাজানো, চারিদিকটা মানে পাহাড় পাইন গাছে ভর্তি এবং মাঝখানে লেকটা মানে দেখতে খুবই সুন্দর, বা ফটোগ্রাফি করার জন্য কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই জায়গাটা খুবই সুন্দর আমার মনে হয়েছে। আর যদি মনে করে থাকো যে তোমরা অনেকে ঢুকবে না, তোমরা নাও ঢুকতে পারো। এটা হচ্ছে লেক, এই লেকে অনেকে বোটিংও করছিল। আর ওয়েদারটা যেহেতু খুবই ভালো ছিল তো আমাদের খুবই ভালো লাগছিল। আর মিরিক গার্ডেনের মধ্যে এরকম একটি ইন্ডিয়ান ফ্ল্যাগ রাখা আছে, যেটা দেখে আরও বেশি ভালো লাগছিল। আর মিরিকের চারপাশেই তোমরা এরকম পেয়ে যাবে মার্কেট শপিং করার জন্য। তারপরে আমরা চলে যাই নেপাল বর্ডারের দিকে। নেপাল বর্ডারে যখন নামি খুব বৃষ্টি হচ্ছিলো, যেন ফোন বার করতে পারিনি। ওখান থেকে আলাদা করে গাড়ি বুক করে আমরা চলে যাই হচ্ছে নেপালে আমাদের ঢোকার আগে নিজস্ব যে ডকুমেন্টস থাকে, আধার কার্ড দেখিয়ে আমরা ঢুকেছিলাম। তো ওখান থেকে একটা মনিস্ট্রিতে যাই, মানে বেশি দূর আমরা যাই না, কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল নেপালে যে ঘোরার মতো আমরা পজিশন পাচ্ছিলাম না। তো যাই হোক, যেটুকু পেরেছি আমরা ঘুরেছি এবং চারপাশটায় এরকম একবার মেঘ, একবার বৃষ্টি, একবার সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, এরকম করেই আমরা চারপাশটা ঘুরলাম। এবং মনেস্ট্রির চারিদিকটাই খুব শান্ত ছিল আর খুব সুন্দর ছিল জায়গাটা, যেটা খুবই ভালো লেগেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই লেপচা জগতের কাছে। তো লেপচা জগতে গিয়ে তো আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, লেপচা জগতে হয়তো কুয়াশায় আচ্ছন্ন লেপচা জগৎ আমরা পাইনি, কিন্তু যেহেতু চারিদিকটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছিলো তার জন্য খুবই ভাল লাগছিল। আর তার সাথে কি ছিল, তোমার বৃষ্টি ছিল না। লেপচা জগতে আমরা গিয়ে যখন পৌঁছাই একদমই কোনো বৃষ্টি ছিল না, আর চারিদিকটা ছিল এরকম রোদ ঝলমলে। নর্মালি বলা হয় যে লেপচা জগতে কোনো রোদ এসে পৌঁছায় না, সত্যিই তাই, কোনো রোদের কিরণ এসে পৌঁছায় না, কিন্তু চারিদিকটা খুব সুন্দর লাগে। তো যাই হোক, সেখান থেকে আবার বৃষ্টি সাথে করে নিয়ে আমরা চললাম লামাহাটার দিকে। লামাহাটায় আমাদের হচ্ছে হোমস্টে ছিল, সেই হোমস্টে। তো নেক্সট দিন সেই হোমস্টে ট্যুর আর লামাহাটার ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন কেটেছে দিনগুলো সেগুলোও শেয়ার করব। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।